আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়াতে। আপনারা হয়তো অলরেডি জানেন ব্রাহ্মণবাড়িয়ার দুইটা গ্রাম নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি আমার ফেসবুক পেজটিতে। প্রথম ভিডিওটা ছিল চুনটা ইউনিয়নের চুনটা গ্রামটিকে নিয়ে, দ্বিতীয় ভিডিওটা ছিল চুনটা ইউনিয়নের লোপাড়া গ্রামটিকে নিয়ে। যারা এই দুইটা ভিডিও দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত পরিমাণ ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়ার চুনটা ইউনিয়নের করাতকান্দি গ্রামটিতে। আর এই গ্রামটিতে রয়েছে আমাদের সবারই খুব কাছের এক বড় ভাই কাউসার ভাই। আমরা আপাতত তার বাসায় অবস্থান করতেছি। তো বড় ভাই কাউসার ভাইয়ের বাসা থেকে সকালবেলা নাস্তাটা শেষ করে আমরা এখন বের হয়ে গেছি করাতকান্দি গ্রামটিকে একটু ঘুরে দেখার জন্য। যদিও পুরোটা গ্রাম আমরা না ঘুরে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ঘুরছি, কিন্তু সত্যি ভাই গ্রামটা অনেক ভালো লাগছে আমার কাছে। পুরাটা গ্রাম না ঘুরে গ্রামের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ঘুরে আমরা পুরো গ্রামের ফিল পেয়ে গেছি ভাই। তো এখন আমরা যেখানে যাইতেছি পুরো ফিলটাই নিতেছি আমরা ওই জায়গা থেকে। আশেপাশে পরিবেশ এত ঠান্ডা আর এত ন্যাচারাল ছিল যেটা কিনা আমি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। যেহেতু আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভিডিও বানাই, সেক্ষেত্রে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে আর ভিডিও বানাইতে আমার খুব ভালোই লাগে। শুধু ভালো লাগে বললে এটা ভুল হবে, গ্রামগুলো আমার কাছে এত ভালো লাগে যে যাইতেই মনে চায় না। তাই আমি মাঝে মাঝে বলে থাকি গ্রামে প্রকৃত শান্তিটাই খুঁজে পাওয়া যায় যদি সেই গ্রামটা শান্তিপূর্ণ একটা গ্রাম হয়ে থাকে। তাই এরকম কোনো ন্যাচারাল পরিবেশে গ্রামে আসলে যদি আপনি শান্তি নাই পান তাহলে কোথায় পাবেন? অনেকে আমাকে এইটাও বলে থাকেন যে ভাই সব গ্রামে শান্তি থাকে না। আমি আপনার কথার সাথে একমত ভাই, কিন্তু শহরে হই হুল্লোড় চিল্লাচিল্লি গাড়ি হর্নের থাইকা গ্রামে এক মুঠো শান্তি অনেক ভালো। তার কারণে আমি এটা বুঝাইতে চাইতেছি না সবাই শহর ছেড়ে গ্রামে চলে আসেন। কিছুটা শান্তিপূর্ণ ভালো সময় কাটানোর জন্য গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেটা যদি ন্যাচারাল পরিবেশে ভরা থাকে তাহলে তার কথাই নাই। তো আমরা এখন যেখানে আসছি এটা ছিল একসময় মুরগির ডিম উৎপাদন করার একটি প্রজেক্ট। যদিও আমাদের বড় ভাই কাউসার ভাই এই প্রজেক্টের কিছুটা অংশ ভাড়া নিয়ে মুরগি লালন পালন করতেছে, কিন্তু তার পরিকল্পনা একটু বড় আছে। সে চাইতেছে পুরো প্রজেক্টটাই যাতে সে ভাড়া নিতে পারে, যাতে একসাথে অনেকগুলো মুরগি লালন পালন করা যায় আর বেশি বেশি ডিম উৎপাদন করা যায়। তো এই প্রজেক্টটা দেখতে কিন্তু অনেকটা ছোট মনে হইতে পারে ভাই, কিন্তু বিশ্বাস করেন প্রজেক্টটা অনেক বড়। এই প্রজেক্টের মাঝখানে রয়েছে একটি বিশাল বড় পুকুর যেটার মধ্যে কিনা অলরেডি মাছ চাষ করা হইতেছে। আর প্রজেক্টটির অন্য পাশে রয়েছে একটি বিশাল বড় 3 তলা বিল্ডিং যেখানে কিনা একটা সময় হাজারে হাজারে ডিম উৎপাদন করা হইতো। আর এটা বর্তমানে টোটালি বন্ধ। এই বিল্ডিং এর ছাদে উঠলে শুধু করাতকান্দি গ্রামটি না, আশেপাশে অনেকগুলো গ্রাম একসাথে দেখা যায়। আশেপাশে হাওর টাওয়ার যত জায়গা আছে সবগুলো একসাথে দেখা যাইতেছে, তাও আবার দূর দূরান্ত পর্যন্ত। সত্যি ভাই এমন একটা পরিবেশে বসে যদি আপনি সময় কাটান তাহলে আপনার কাছে কেমনটা লাগবে একবার চিন্তা করে দেখেন। আমরা তো ভাই রীতিমতো এই জায়গাটা পুরো প্রেমে পড়ে গেছিলাম ভাই, তাই চুপচাপ কাটাইছে অনেকটা সময় এখানে বসে। তো ভাই প্রজেক্টের সম্বন্ধে আর বেশি কিছু বলা নাই। সত্যি ভাই প্রজেক্টটা অনেক সুন্দর আর আশেপাশে পরিবেশটা আরো সুন্দর। সো এই ছিল আজকের এই ভিডিওটা। আমি জানি এই গ্রামটা পুরোটা আপনাদেরকে দেখাইতে পারিনি, কিন্তু যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।